রাগান্বিতভাবে তিনি পথে রওনা করেছেন। সামনে দেখা হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে সাক্ষাৎ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, ওমর তোমার ভাবসাব তো ভালো নয়, তুমি কোন দিকে রওনা করেছো, কোন দিকে যাচ্ছ? ও ওমর তুমি কোন দিকে রওনা করেছো? হযরত ওমর বলে, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত ওমরকে ডেকে বলে, ওমর তুমি কি বনি জুহরি গোত্রকে চেনো না? তুমি বনে আব্দি মানাব গোত্রকে কি চেনো না? তুমি বনি হাশিম গোত্রকে কি চেনো না? তুমি কি বিশ্ব নবীজিকে যদি হত্যা করতে যাও তাহলে তারা কি তোমাকে সুস্থ শরীরে ফিরিয়ে দেবে নাকি? তুমি যাও বিশ্ব নবীজিকে যদি হত্যা করতে যাও, মনে রাখবা তারাও তোমাকে সুস্থ শরীরে ছেড়ে দিবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠিক? এই জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান ধরে না কিন্তু ধরলে কাউকে সুস্থ শরীরে ছাড়ে না, এটা মনে রাখতে হবে। হযরত ওমর বলে, মনে হচ্ছে তোমার কথার ভাবসাব থেকে ভালো মনে হচ্ছে না, তুমিও মনে হয় ওই দলেরই লোক। ঠিক না বেঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ আমিও ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর খোলা দরবারটা বের করে বলে, আগে তোমাকে দেখে নি, তারপরে সামনে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওমর আমার দিকে আগানোর আগে নিজের ঘরটা সামলাও। তোমার বোন এবং তোমার ভগ্নিপতি উভয়েই তো মুসলমান হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এই কথাটি হযরত ওমরের দিলের মধ্যে এমন ভাবে আঘাত হয়ে হেনেছে, আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন ঘিটা খুব দ্রুত গলতে শুরু হয়ে যায়, হযরত ওমরের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত এনেছে, সঙ্গে সঙ্গে আরো রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে দূরে সরে গেল। আজ থেকে ১৫০০ বছর পূর্বে এই সমাজের বুকে আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। খুন, ধর্ষণ, রাহাজানি আর সন্ত্রাসী কারবারি ভোগ্যপণ্য ছিল সেখানে সমাজের যত নারী। জীবিত কন্যা পুতিয়া ফেলিত তাহাদের ঘরে হলে, মায়েরা কিছুই বলতে পারে না, ভাসিত নয়ন জলে। এমন সময় বিশ্ব নবী এলেন ধরার বুকে। সকল বেদনা ভুলিয়া মানুষ পড়িল কলেমা মুখে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ১১৪টি সূরার মধ্যে সূরাতুল জুমআ নামে একটি সূরা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জুমআর দিনের নামকরণ করে সূরাতুল জুমআ নাম রেখেছেন। সেই সূরাতুল জুমআ থেকে আমি ২ নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমরা আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত তাম পৃথিবীর বুকে লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী আর রাসূলের কিছু কর্মসূচি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তারই পরিপ্রেক্ষিতে আমার আপনার নবী বিশ্ব নবী
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জামানার পয়গম্বর, নবীদের নবী, নবীদের সভাপতি, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। তারও কিছু কর্মসূচি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। সেই কর্মসূচির মধ্য থেকে কয়েকটি কর্মসূচির ব্যাপারে সবগুলো আলোচনা শেষ করা যাবে না। একটি ঘটনাকে কেন্দ্র করে শুধুমাত্র একটি কর্মসূচির উপরেই আমি আলোচনা শেষ করব। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ পাক বলেন, আমি ওই সময় উম্মিয়িনের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছি। উম্মিয়িন বলতে এখানে আরবদেরকে বোঝানো হয়েছে। তাদের মধ্য থেকে একজন রাসূল হিসাবে প্রেরণ করেছে। আল্লাহ পাক বলেন, কেননা এই জন্য যে আমাদের যারা প্রতিনিধি হবে, আজকের যে প্রধান অতিথি আপনাদের প্রতিনিধি জননেতা জনাব অধ্যাপক মতিউর রহমান, উনি কিন্তু ওই ঢাকা থেকে এখানে আসে নাই, আপনাদের মধ্য থেকেই প্রতিনিধি নির্বাচন করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আরবদের মধ্য থেকে একজন রসুল পাঠিয়েছেন। এই জন্য কেন ওই যে সমাজে বড় হয় ওই সমাজের বাস্তব চিত্র তার সামনে ফুটে ওঠে। কিভাবে মানুষকে কনভার্ট করা যায়, কিভাবে দাওয়াত দেওয়া যায়, কিভাবে ইসলামের পথে আনা যায়, বিস্তারিত তার সবকিছু নলেজ থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য আরবদের মধ্য থেকেই তাকে নবী হিসাবে নির্বাচন করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি সমাজের মধ্যে বিশ্ব নবীজিকে বড় করেছেন, তার আখলাক আর চরিত্র রব্বুল আলামিন এমন ভাবে দান করেছেন। সব থেকে শ্রেষ্ঠ মহামানব যিনি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তিনি। জোরে বলি সুবহানাল্লাহ। যার আখলাক আর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষ দেন নাই, যার আখলাক আর চরিত্রের সার্টিফিকেট সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষেরা তার আখলাক আর চরিত্র দেখে মুগ্ধ হয়ে তাকে আলামিন বলে ডেকেছে, তাকে আমানতদার বলেছে, যার কারণে মানুষের কষ্টে অর্জিত সম্পদগুলি বিশ্ব নবীজির কাছে আমানত হিসাবে রেখে আসতো। সেই নবীজি সবাই যাকে আলামিন বলতো, আমানতদার বলতো, যখনই তার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিম নাজিল করেছেন, আর সেই কোরআনে কারিমের দাওয়াত যখন মানুষের সামনে পেশ করেছে, ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারিমের তেলাওয়াত যখন শুনিয়েছে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ যখন বুঝিয়েছে, কোরআনের রাজ কায়েম করার যখন সব কিছু বাস্তব সব মানুষের সামনে তুলে ধরেছে, ওই মানুষগুলি বিশ্ব নবীজিকে পাগল আর জাদুকর বলে গালি দিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, পাগল বলেছে, জাদুকর বলেছে। শুধু তাই নয়, এইগুলি বলেই তারা ক্ষান্ত হয়নি। তারা ভাবতে শুরু করেছে বিশ্ব নবীজি যে কোরআনের দাওয়াত মানুষের সামনে পেশ করে, এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে লক্ষ লক্ষ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষগুলি ইসলামের শীতল ছায়াতলে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষেরা মুগ্ধ হয়েছে। তারা দেখলো এইভাবে যদি চলতে থাকে, এইভাবে যদি চলতে থাকে, আমাদের দলবল শেষ হয়ে যাবে, আমাদের নেতৃত্ব শেষ হয়ে যাবে। কি করা যায়? ওই সময় আবু জেহেল উতবা সাইবা যেমনটি ভেবেছে, আর 1400-1500 বছর পূর্বে এখনো বাংলার জমিনে এমন মানুষ আছে না নাই? আর জোরে বলুন, আছে না নাই? তারাও কিন্তু মনে করে এইভাবে সরাসরি কোরআনে কারিমের তাফসীর মাহফিল যদি হতে থাকে, আমাদেরও নেতৃত্ব থাকবে না। এমন এরা যেমন ভয় পায়, ওই সময় আবু জেহেল উতবা সাইবাও সেম ভয় পেয়েছিল। কথা বলুন ঠিক কিনা? তারা দারুণ দুয়ায় জরুরিভাবে বৈঠক করল। বৈঠকে এক একজন এক এক রকমের কথা বলল। কেউ বলল তাকে গ্রেফতার করা হবে,
কেউ বলল তাকে দেশ থেকে দেশান্তর করা হবে, কেউ বলল তাকে হত্যা করা হবে। এক পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেল বিশ্ব নবীজিকে হত্যা করা হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু বিশ্ব নবীজির মতো মানুষকে কে হত্যা করতে যাবে? এমন দুঃসাহস মক্কার জমিনে কি কেউ আছে? এই জোরে বলেন আছে? এমন দুঃসাহস কারো নাই, এমন দুঃসাধ্য কাজকে কে সাধন করবে? এমন কথা কে বলবে? কেউ তো সাহস করে না। কেউ বিশ্ব নবীজিকে হত্যা করবে বলে হাত উত্তোলন করে না। এক পর্যায়ে দেখা গেল ভিতর থেকে একজন হাত জাগিয়ে দিল, লাব্বাইক, আমি রাজি আছি। বলুন নাউজুবিল্লাহ। সবাই খেয়াল করলো কে যে বিশ্ব নবীজিকে কল্লাটা কাটতে যাবে, সেই লোকটাকে। সবাই তাকিয়ে দেখে অন্য কেহ নয়, যিনি হচ্ছে হযরত ওমর। এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করে নাই, কুফরি অবস্থায়, সেই কাফের অবস্থায় হযরত ওমর। যখনই ওমরকে দেখেছেন, হযরত ওমর এমন একজন সাহাবী, হযরত ওমর। আপনারা হযরত ওমরের ব্যাপারে শুনেছেন, আপনারা আওয়াজ করে বলুন তো, হযরত ওমরের মেজাজ গরম নাকি নরম? এই আরো জোরে বলতে হবে, গরম নাকি নরম? হযরত ওমরের মতো মেজাজওয়ালা মানুষ বাংলার জমিনে একটা যদি থাকতো, রাম বাম গুলো একেবারে সোজা হয়ে যেত। কথা বলুন ঠিক কিনা? আর একটু জোরে বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে সবাই বাহবা দিল। হ্যাঁ, আমরা পেয়েছি, এই লোকটাই পারবে। হযরত ওমরকে বাহবা দিল, হ্যাঁ তুমিই পারবে। এক পর্যায়ে হযরত ওমর নাঙ্গা তলোয়ারটা, খোলা তরবারিটা নিয়ে রাস্তায় বের হয়েছে বিশ্ব নবীজির হত্যা করার জন্য। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আগান্বিতভাবে তিনি পথে রওনা করেছেন। সামনে দেখা হয়েছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির একজন সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে সাক্ষাৎ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে, ওমর, তোমার ভাবসাব তো ভালো নয়, তুমি কোন দিকে রওনা করেছো? কোন দিকে যাচ্ছ? ও ওমর, তুমি কোন দিকে রওনা করেছো? হযরত ওমর বলে, আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাচ্ছি। বলুন নাউজুবিল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস হযরত ওমরকে ডেকে বলে, ওমর, তুমি কি বনি জুহরি গোত্রকে চেনো না? তুমি বনে আব্দি মানাব গোত্রকে কি চেনো না? তুমি বনে হাশিম গোত্রকে কি চেনো না? তুমি কি বিশ্ব নবীজিকে যদি হত্যা করতে যাও, তাহলে তারা কি তোমাকে সুস্থ শরীরে ফিরিয়ে দেবে নাকি? তুমি যাও, বিশ্ব নবীজিকে যদি হত্যা করতে যাও, মনে রাখবা তারাও তোমাকে সুস্থ শরীরে ছেড়ে দিবে না। কথা বলুন ঠিক কিনা? মুসলমান ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না বেঠিক? এই জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? মুসলমান ধরে না, কিন্তু ধরলে কাউকে সুস্থ শরীরে ছাড়ে না, এটা মনে রাখতে হবে। হযরত ওমর বলে, মনে হচ্ছে তোমার কথার ভাব সাব থেকে ভালো মনে হচ্ছে না, তুমিও মনে হয় ওই দলেরই লোক। ঠিক না বেঠিক? সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ আমিও ইসলাম গ্রহণ করেছি। হযরত ওমর খোলা তরবারিটা বের করে বলে, আগে তোমাকে দেখে নি, তারপরে সামনে যাব। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ওমর, আমার দিকে আগানোর আগে নিজের ঘরটা সামলাও। তোমার বোন এবং তোমার ভগ্নিপত উভয়েই তো মুসলমান হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এই কথাটি হযরত ওমরের দিলের মধ্যে এমন ভাবে আঘাত হয়ে হেনেছে, আগুনের মধ্যে ঘি ঢাললে যেমন ঘিটা খুব দ্রুত গলতে শুরু হয়ে যায়, হযরত ওমরের অন্তরের মধ্যে এমন ভাবে আঘাত এনেছে, সঙ্গে সঙ্গে আরো রাগান্বিত হয়ে গেল, অগ্নিশর্মা হয়ে গেল। রাগে অগ্নিশর্মা হয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাস থেকে দূরে সরে গেল। বোনের বাড়ির দিকে রওনা করল। এমন ভাবে রাগান্বিত কণ্ঠে তিনি গেলেন। এদিকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন এবং বোনের স্বামীকে, দুইজনকে কোরআনে কারিমের তালিম দিচ্ছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ওমর রাগান্বিত কণ্ঠে ঘটনা দরজার কাছে করাঘাত করলেন, টক টক করলেন।
দরজাটা বোনটা খুলে দিল। রাগান্বিত ভাবে বোনটার গায়ের উপর আঘাত করতে শুরু করলো। মুসলমান খুব ভালো করে কান লাগাইয়া শুনুন। মারতে মারতে বোনের শরীর থেকে রক্তাক্ত করে ফেললো, রক্ত বের করে ফেললো। বলল তোমরা নাকি ধর্মান্তরিত হয়েছ, কিন্তু মুসলমান মনে রাখবে, মুসলমান জীবন দিতে পারে, মুসলমান রক্ত দিতে পারে, কিন্তু মিথ্যার আশ্রয় গ্রহণ করতে পারে না। জোরে বলুন ঠিক কিনা? বোন বলল হ্যাঁ আমি ইসলাম গ্রহণ করেছি। যদি সত্য ধর্ম হয় সেটা গ্রহণ করতে সমস্যা কোথায়? এক পর্যায়ে ভগ্নিপুত সাঈদ সেও সামনে আসলো, তাকেও মেরে রক্তাক্ত করে ফেলল। এমনটি করতে করতে রাগান্বিত অবস্থায় হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এক পাশে লুকিয়ে আছে। যখন দেখলো তাড়াহুড়া করে তারা যে কোরআনে কারিমের কপিটা পড়তেছিল, ওই কপিটা কিন্তু গোপন করতে তারা ভুলে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনের কপিটা পড়ে আছে। হযরত ওমর বলে বোনকে ডেকে, ও বোন তোরা কি পড়তেছিলে এতক্ষণ ধরে? ওইটা আমাকে একটু দেখা দেখি। ওইটা কি একটু দেখা? বোনটা কিন্তু পরিষ্কার করে বলে দিলেন, দেখো ভাইও যেমন বোনটাও তেমন। বলল দেখো তুমি এখনো অপবিত্র, অপবিত্র হাতে তোমার এই কোরআনের কপিটা তুলে দেওয়া যাবে না, যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। এটা তোমার হাতে দেওয়া যাবে না। তোমার এটা যদি দিতে হয় তোমাকে পবিত্রতা অর্জন করতে হবে, কেননা আল্লাহর কোরআন বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা মুশরিক, যারা ঈমান আনে নাই, এরা হচ্ছে নাপাক। জোরে বলি ঠিক কিনা? তুমি ঈমান আনো নাই, তুমি শারীরিক ভাবেও নাপাক, আবার হুকমিতেও নাপাক। তোমার এই অবস্থায় কোরআনের কপিটা তোমার হাতে দেওয়া যাবে না। তুমি পবিত্রতা অর্জন করে আসো। ও কোরআনটা ও পবিত্রতা অর্জন করে আসে। কোরআনের কপিটা যখন ধরেছে, ওরা পড়তেছিল কোরআনে কারিমের সূরাত তাহা। জোরে বলি আল্লাহু আকবার। উনি তো আরবি ভাষাভাষী ছিলেন, উনি কোরআনে কারিমের তাহা সূরা পড়তে শুরু করলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। একটু জোরে সরে বলা যাবে কি আল্লাহু আকবার? এইভাবে পড়তে পড়তে তারা কোরআনে কারিমের যখন এই আয়াতের মধ্যে পৌঁছেছে, ইন্নানি আনাল্লাহ, আল্লাহু আকবার, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। জোরে বলি আল্লাহু আকবার। এই আয়াতে কারিমার মধ্যে যখন পৌঁছে গেছে, খলিফাতুল মুসলিম হযরত ওমর কোরআনে কারিমের এই আয়াতটা শ্রবণ করে তার মধ্যে একটা নম্রতার ভাব চলে আসছে। কারণ হলো কোরআনে কারিম শুধু কোরআনে কারিম না, এটা এক আজব পাওয়ারের নাম আল কোরআন। জোরে বলি আল্লাহু আকবার। আর জোরে বলুন মুসলমান আল্লাহু আকবার। কোরআনে কারিমের মধ্যে এমন একটা পাওয়ার আছে, তুমি যদি কোরআনে কারিমটা ধরতে পারো, কোরআনে কারিমটা বুকের সাথে লাগাইতে পারো, কোরআনে কারিমটা যদি সিনার সাথে লাগাইতে পারো, তোমাকে জান্নাত পর্যন্ত না পৌঁছায় আল্লাহর কোরআন কখনো তোমার সঙ্গী, তোমার থেকে বিন্দু মাত্র সরে যাবে না। জোরে বলি আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের মধ্যে কোরআনে কারিম যখন শ্রবণ করেছে, মনের মধ্যে একটা পরিবর্তন চলে আসছে। কি সুন্দর মধুর কালাম আমরা শুনলাম। তোমরা বুঝি এই কোরআন শিখতেছিলে, আমাকেও না হয় বিশ্ব নবীজির দরবারে নিয়ে যাও। জোরে বলি সুবহানাল্লাহ। যখনই কণ্ঠের মধ্যে একটু নম্রতা ভাব চলে আসছে, আল্লাহর নবীর সাহাবী হযরত খাব্বাব লুকায়িত থেকে সামনে ওপেন হয়ে গেলেন। হযরত ওমরকে ডেকে বলেন, ওমর
গতকাল বৃহস্পতিবার আল্লাহর নবী বিশ্ব নবীজি হাত উত্তোলন করে আল্লাহর দরবারে দোয়া করেছে রব্বুল আলামিন দুইজনের মধ্য থেকে একজন হয়তোবা আবু জেহেল অথবা হযরত ওমরকে দিনের জন্য কবুল করে নিয়ে ইসলামের জন্য কবুল করে নিয়ে ইসলামকে একটু পাওয়ারফুল বানায় দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা বিশ্ব নবীজির দোয়া তোমার ব্যাপারে আল্লাহ কবুল করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এইভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে বিশ্ব নবীজির দরবারের দিকে যখন অগ্রসর হলেন একেবারে বিশ্ব নবীজির সন্নিকটে তার পাশে কিন্তু চতুর্দিকে নিরাপত্তার বেষ্টনীতে যারা নিরাপত্তায় নিয়োজিত আছে তারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা দেখতেছি হযরত ওমর আপনার কাছে আসতেছে আপনি যদি আমাদেরকে অনুমতি দেন আমরা এখনই কিন্তু আপনার কাছে আসার পূর্বেই ওমরের কল্লাটা গর্দান থেকে দ্বিখণ্ডিত করে দেব। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা আমার এক পর্যায়ে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন না না তাকে আঘাত করার দরকার নেই আমার কাছে আসতে দাও আমার কাছে আসতে দাও আমার আঘাত করার দরকার নেই। যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বিশ্ব নবীজির সন্নিকটে আসলে বিশ্ব নবীজি পাশে বসায়ে বিশ্ব নবীজির কাছে হযরত ওমর ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বড্ড ভুল করে ফেলেছি আমি কিন্তু আপনার গর্দান নেওয়ার জন্য এসেছিলাম নাউজুবিল্লাহ কিন্তু আপনার কাছে এসে আমার গর্দানটা সঁপে দিলাম ইসলামের জন্য আমার গর্দানটা নিচু করে দিলাম আমাকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার এইভাবে কোরআনে কারিমের পাওয়ার এমন একটি পাওয়ার এই কোরআনে কারিম শ্রবণ করে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরাও বাংলার জমিনে হযরত ওমরের উত্তরসূরি হিসাবে যুবক ছেলেদেরকে আমরা চাই ৩১৩ জন যেমন বদরের প্রান্তরে উপস্থিত হয়ে ইসলামকে বিজয় এনে দিয়েছিল আমরাও বাংলার জমিনে হযরত ওমরের উত্তরসূরি হিসাবে হযরত খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি হিসাবে ৩১৩ জন যুবক যখন তৈরি হয়ে যাবে নাস্তিক বেঈমানেরা লেজ গুটিয়ে পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলুন ঠিক কিনা? বন্ধুরা আমার এই জন্য আমাকে আপনাকে কাজ হলো আল্লাহর কোরআনের কাছে এগিয়ে আসা আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরা। আল্লাহর কোরআনকে যারা আঁকড়ে ধরবে ওই মানুষগুলি হচ্ছে সব থেকে দামি। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কোরআন আমাকে আপনাকে ধরতে হবে। আমাদের ফ্যামিলির আমাদের ভবিষ্যৎ জেনারেশন যারা আছে তাদের হাতের মধ্যেও আল্লাহর কোরআনের কপি দেওয়ার দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এই জন্য আমাকে আপনাকে কোরআনের কপিটা ধরতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য আজকে আমরা আল্লাহর কোরআনটাকে ধরতে পারি না। আমাদের কপাল পড়ে গেছে। ওরে কপাল পোড়া মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। একটু বলা যাবে না বন্ধুরা? একটা আওয়াজ করে বলেন তো ওরে কপাল পোড়া মুসলমান পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন পড়ো না কোরআন কেন পড়ো না কোরআন। মডেল যুগের সব মডেল কবি দেখে না তারা প্রভুর এই পৃথিবী। ঠিক না বেঠিক? মডেল যুগের সব মডেল কবি দেখে না তারা প্রভুর এই পৃথিবী। শোনে অশ্লীল হিন্দি ইংলিশ গান শোনে অশ্লীল হিন্দি ইংলিশ গান পড়ে না কোরআন কেন পড়ো না কোরআন পড়ে না কোরআন তারা পড়ে না কোরআন। কথা বলুন ঠিক কিনা? ছেলেটা পড়ে ইংলিশ মিডিয়ামে মেয়েটা পড়ে ইংলিশ মিডিয়ামে
বাপকে ডাকে তাই ড্যাডি নামে। ঠিক না বেঠিক? ড্যাডি বললে ঠোঁটের লিপস্টিক নষ্ট হয় না, আব্বা বললে তো দুই ঠোঁটের লিপস্টিক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আব্বাও বলে না, বাবাও বলে না, ডাকে কি? ড্যাডি। ছেলেটা পড়ে ইংলিশ মিডিয়ামে, মেয়েটা পড়ে ইংলিশ মিডিয়ামে, বাপকে ডাকে তাই ড্যাডি নামে। সরি সরি বললে কি আর পরকালে পাবি না জাত। পড়ে না কোরআন তারা, পড়ে না কোরআন। পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? ওরে কপাল পোড়া মুসলমান, পড়ো না কোরআন, কেন পড়ো না কোরআন? একটু চিৎকার করে জোরে সরে বলুন মারহাবা। তোর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহর কোরআনের সাথে থাকতে রাজা আছি তো ইনশাল্লাহ? সবাই হাত উঁচু করে দেখান, রাজা আছি তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন।